আজকে আমি তোমাদের দিতে চলেছি ব্রহ্মাস্ত্র সাজেশন। বাবা, ব্রহ্মাস্ত্র সাজেশন কাকে বলে? ব্রহ্মাস্ত্র সাজেশন হচ্ছে বিভিন্ন সাধনার পরে যে সাজেশনটা তৈরি হয় সেটাই। নাম হচ্ছে স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আমি বাপ্পি বিশ্বাস রয়েছি মেজর পলিটিক্যাল সায়েন্সের 6 এবং 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আজকে আমরা সেই কোশ্চেনগুলো আলোচনা করব যেগুলো পরীক্ষা চায়। অবশ্যই আমাদের এই যোগাযোগ নম্বরটা সেভ করে রাখতে পারো, যাতে করে পরবর্তী সেমিস্টারের শুরু থেকেই তোমরা আমাদের পেইড নোটসগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা শুরু থেকেই শক্তপোক্ত করে একদম জোরো কদমে নিতে পারো। চলো শুরু করছি রাষ্ট্রবিজ্ঞানের ব্রহ্মাস্ত্র সাজেশনটি। প্রথমে আমরা সেই কোশ্চেনগুলো আলোচনা করব যেগুলো 6 আর 10 উভয় নম্বরের জন্যই প্রযোজ্য। আর যারা শুধুমাত্র 5 নম্বরের জন্য বা 5 নম্বরের থেকে একটা ভালো স্কোর তৈরি করতে চাও, আমি তোমাদের মাত্র 15খানা কোশ্চেন বলবো যেগুলো 6, 10 উভয় নম্বরের ক্ষেত্রেই তোমরা কমন পেয়ে যাবে। চলো সেই সাধনাপ্রাপ্ত কোশ্চেনগুলোকে দেখে নিচ্ছি। রাজনৈতিক বিজ্ঞান কিভাবে একটি স্বতন্ত্র একাডেমিক শাস্ত্র হিসাবে বিবেচিত? এটা 6-এর জন্য আসতে পারে, 10-এর জন্য আসতে পারে। অবশ্যই ইংলিশ যে কোশ্চেনটা সেটাকে ফলো করবে, অর্থাৎ হাউ ডিড পলিটিক্যাল সায়েন্স ডেভেলপ অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন, ডিসকাস ব্রিফলি, কারণ আমাদের পরীক্ষা কোশ্চেনগুলো ইংলিশেই থাকবে। রাজনৈতিক বিজ্ঞানের প্রকৃতি পরিসর ভালো করে পড়ো। রাজনৈতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সম্পর্ক পড়বে। ঐতিহ্যগত ও আধুনিক পদ্ধতির মধ্যে পার্থক্য পড়ো। নর্মেটিভ আর হচ্ছে এম্পিরিক্যাল পদ্ধতির তুলনা পড়বে। আচরণবাদী বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য, পোস্ট আচরণবাদী আন্দোলনের গুরুত্ব, ইংলিশ ভার্সন এদিকে রয়েছে, ঠিক আছে। রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বৈশিষ্ট্য। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্রতন্ত্র ব্যাখ্যা করো। মার্ক্সবাদী রাষ্ট্রের মূল ধারণা পড়ো। গান্ধীয় রাষ্ট্র ধারণার প্রধান বৈশিষ্ট্য। স্বাধীনতা মানে লিবার্টির কনসেপ্ট পড়বে। অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক, আর যেখানে সম্পর্ক সেখানে পার্থক্য থাকবেই, পার্থক্যটা ভালো করে পড়বে। ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য, গণতন্ত্রের অর্থ ও মৌলিক বৈশিষ্ট্য। এই হচ্ছে সেই 15খানা কোশ্চেন, যেমনটা শুরুতেই বললাম, যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। এই 15খানা কোশ্চেন যেগুলো পরীক্ষা চায়। অবশ্যই এখান থেকেই পরীক্ষায় 6 আর 10 নম্বরের কোশ্চেনগুলো তোমরা ইজিলি কমন পাবে। তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টারের শুরু থেকে ভালো করে পরিশ্রম করেছো, তোমাদের পরিশ্রমটা আরও যাতে সাধনা সিদ্ধির লাভে এগিয়ে যায়, তার জন্য 10 নম্বরের আমরা স্পেশাল সাজেশন তৈরি করেছি। প্রথম কোশ্চেনটা 6 নম্বরের কোশ্চেনে তোমরা দেখে নিয়েছো। দ্বিতীয় কোশ্চেন দেখো, রাজনৈতিক বিজ্ঞানের প্রকৃতি পরিধি, রাজনৈতিক বিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক। এখানে হিস্ট্রি রয়েছে, সোশ্যোলজি রয়েছে, এগুলো ভালো করে পড়বে। ঐতিহ্যগত আধুনিক দৃষ্টিভঙ্গির তুলনা, আচরণবাদী পোস্ট আচরণবাদী বিপ্লবের গুরুত্ব, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বৈশিষ্ট্য প্রাসঙ্গিকতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও আদর্শবাদী রাষ্ট্রের তুলনামূলক আলোচনা। মার্ক্সবাদী রাষ্ট্রতত্ত্ব রয়েছে, গান্ধীর রাষ্ট্র ধারণা রয়েছে, তার রাজনৈতিক ধারণা রয়েছে। এখানে একটা কোশ্চেন, অধিকার কর্তব্যের যে ধারণা, তাদের পার্থক্য সম্পর্ক, এগুলো পড়ো। টোটাল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 15খানা কোশ্চেন রয়েছে। তো যে কোনো একটা পার্ট ফলো করো। আমি বলবো প্রথম পার্টটাই ফলো করো যদি 5 নম্বরের জন্য সুন্দর স্কোর করতে চাও। আর যারা পরীক্ষায় 100% কমন পেতে চাও, পুরো সাজেশন ফলো করা বাধ্যতামূলক। এই ছিল আমাদের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশন। আর ব্রহ্মাস্ত্র সাজেশন শুধুমাত্র স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমরা পাবে। নাম স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। আমি আছি বাপি বিশ্বাস। তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। এখানে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা পেইড নোট সংগ্রহ করে সেমিস্টারের শুরু থেকেই তোমরা জোর কদমে প্রস্তুতি নিতে পারো। রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস অনেক বড় রে বাবা, তোমরা সবাই জানো রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস হিউজ সিলেবাস, অনেকগুলো চ্যাপ্টার। এখানে 10টা চ্যাপ্টার। এই 10টা চ্যাপ্টার থেকে মাত্র 15খানা কোশ্চেন দিলাম। ভাবো তো দেখি, একদম যেগুলো এক্স্যাক্ট হাই ভ্যালুয়েবল কোশ্চেন, যেগুলো এই প্রশ্নগুলো এমন কোশ্চেন, এই কোশ্চেনগুলোকে নিয়ে যদি আমরা কোথাও যাই তাহলে ছাতা নিয়ে বেরোবো। রোদ হলেও ছাতা নিয়ে বেরোবো, ছাতার তলে কোশ্চেনগুলো থাক, একদম আগলে রাখতে হবে। আর বৃষ্টি হলেও যাতে ছাতার নিচে থাক, এই হচ্ছে ব্যাপার। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এগুলো পড়ো, এখান থেকেই হয়ে যাবে।